হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 25th of December। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের বিশেষ দিনে, বড়দিন আজকে। সবার খুব ভালো কাটুক। আর বড়দিন মানেই বছর শেষ হতে চললো, তো আগামী বছর নতুন ভাবে তোমরা আবার শুরু করতে পারো, যেন তোমাদের যেন সবার সবকিছু মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা করছি আজকের দিনে। আর এখন বাজে 7:20, এই মিনিট 5-7 হলো ম্যাগি বেরিয়ে গেছে। আর আমি ভাবলাম যে তোমাদের সামনে একবার ঘুরে যাই, কেননা তারপরে না আর আসা হয় না, সেই রান্নাঘর থেকেই কথা বলতে শুরু করি। তাই জন্য আজকে একটু আগেই এলাম, উইশ করবার জন্যও বলতে পারো, মেরি ক্রিসমাস বলবার জন্যে সবাইকে। হোয়াটসঅ্যাপে অলরেডি অনেককে মেরি ক্রিসমাস দিয়ে দিয়েছি, তোমরাও দিয়েছো আমাকে। আর সবাই তো হোয়াটসঅ্যাপে নেই, তাই জন্যে ক্যামেরার মাধ্যমেই তোমাদের সবাইকে উইশ করে দিলাম। খুব খুব এনজয় করো আজকে, খুব ভালো কাটাও। আজকে ঠান্ডাটা তেমন নেই, যদিও আমি ফুল স্লিভ পরেছি, বাট কিন্তু বেশ একটু গরম গরম লাগছে। আর আজকে রান্না বান্না কালকের সেই বিরিয়ানি রয়েছে। রাত্রিরে আমি বিরিয়ানিটা আর খাইনি, রাত্রিরে আসলে অত রিচ খাবারটা আমি একটু অ্যাভয়েডই করি, একা থাকি তো জানোই, বুঝতেই পারছো, একটু হালকাই রাখি রাত্রির বেলা। রাত্রিরে চিঁড়ে দই খেয়েছিলাম, আর সেই একটু বিরিয়ানি আছে। আর ভাবছি একটু ওই স্কুয়াজে ঢুকিয়ে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর চিকেন ওই দিয়ে একটু আমার যে গ্রিলিং প্যান আছে তাইতে, বা আমার এমনি প্যানেতেই একটু ওই গ্রিল টাইপের করব। আর আমার ওই বিরিয়ানি দিয়ে আজকে লাঞ্চ আমার হয়ে যাবে। আজকে মেরি ক্রিসমাসের দিন, খুব মিস করছি সবাইকে, আমার যারা খুবই কাছের মানুষ, আমার মা, আমার বাচ্চারা, তাদেরকে ভীষণ মিস করছি। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না বলো। তবু মনকে শক্ত করে ওদের মঙ্গল কামনায়, এবং মা যেখানেই থাকুক আশা করব ভালো আছে বাবার সঙ্গে, এই সব মনের সঙ্গে যুদ্ধ করে মনকে বুঝিয়ে আবার উঠে দাঁড়িয়েছি শক্ত হয়ে, আবার পথ চলা শুরু করেছি। আমার ম্যাগুটা রয়েছে, তো একটা কেক করবার ইচ্ছে আছে জানো তো। এবার কেক করব না পুডিং করব বুঝতে পারছি না, দেখা যাক কোনটা কি করি। যদিও আমার না আসলে ঠিক বড় জায়গা নেই যে যার ভেতরে ওটাকে স্টিমে বসাবো, সেটাই হয়েছে মেন মুশকিল। তো দেখছি ছোট্ট বাটি করে যদি করতে পারি তাহলে কুকার বা কিছুর মধ্যে ঢোকানো যায়, না হলে না আমার ঠিক সেই রকম বড় পাত্র নেই যে তার ভেতরে দিয়ে করব, এটাই খুব মুশকিল। তো দেখা যাক। এদিকে ওভেনও নেই, তো ওভেন তো কোনোদিনই ছিল না, স্টিমেতেই করতাম, কিন্তু বড় একটা পাত্র থাকলে না তার ভেতরে বাটিটা বসালে ভালো হয়। আমি ডাইরেক্ট কুকারের মধ্যে দিয়েই করতাম এতদিন, খুব ভালো হতো, কিন্তু সেই কুকার তো খারাপ হয়ে গেছে, সেই কুকার আর আমার নেই। এবার এখন যা কুকার আছে তার ভেতর থেকে না বার করা যায় না, মুখটা আর কি এরকম মতো, স্পেসটা বড় থাকলে তবে তো বার করতে পারবো, সেই বার করা যায় না। এই সমস্যার জন্য আর কেক করা হয় না। যদিও কেক করতে খুব একটা ইচ্ছেও করছে না, গুড্ডিটা ভীষণ ভালোবাসে, তো খেতে পারবে না। তো যাই হোক, তাও আর কি করব, গুড্ডি তো এখন অফিসে রয়েছে। তো ইচ্ছে হলো, দেখি তোমরাও সবাই আছো, তোমাদেরকেও একটু দেখাবো। যদি তোমরা যারা, নিশ্চয়ই সবাই এখন কেক করতে পারে না, এরকম মানুষ খুবই কম, সবাই পারে আজকাল কেক করতে, কিন্তু তাও যারা এখনো অবধি পারো না বা নতুন কোনোদিন করনি, তারা যদি দেখে আজকেও অন্তত বসাতে পারো, বেশিক্ষণ লাগে না জানো তো, পুরো প্রসেসটা ওই 1 ঘন্টার মধ্যে তোমার সব কিছু হয়ে যাবে। তো এই টাইমটা যদি আজকেও করতে পারো, যদিও এই ভিডিওটা অবশ্য যাবে আগামীকাল, তো আগামীকালেও তোমরা করতে পারো। দেখো 25 তারিখ 25 তারিখে না খেলেই একবারে জাত চলে যাবে, এরকম তো অবস্থা না। আমরা খ্রিস্টানও নই, কিছুই নয়, কাজী আমাদের এইটা খাওয়া হচ্ছে একটা মজা, আনন্দ, এই এর ছাড়া বেশি তো আমাদের কিছু না। তো সেরকম হলে তোমরা কালকে আমার ভিডিওটা দেখেও যদি বেলার দিকে করতে পারো বা রাত্রিরে করতে পারো, তাতেও তোমরা খেতে পারবে, বা 1 জানুয়ারিতে করতে পারো, 31 করতে পারো। তো সেই জন্যেই ইচ্ছে আছে আজকে একটা করার, ওটাই আমার মেন কন্টেন্ট রাখার ইচ্ছে আছে। তারপরে গল্প টল্প এই তোমাদের সঙ্গে যেরকম সময় কাটাই সেইভাবেই চলবে। তো এখন আমি রাখছি, এখন ম্যাগি আসুক, তারপরে শুরু করব। বাচ্চুদাকে বলেছি একটু পার্শে মাছ দিতে, দেখা যাক। আর ওই কলা পেয়ারা টুকটাক একটু জিনিস, তো দেখা যাক উনি আদৌ আনেন কিনা। আজকে আবার 25 তারিখ, তো হয়তো বলবেন যে বাজার সেরকম বসেনি। তো যাই হোক, বাইরেটাও তোমাদের আজকে অনেকদিন পর গিয়ে দেখালাম, তো পরে আবার আসছি, সঙ্গে থাকো।
এই যে আমার মেয়ে চলে এসেছে আর তোমাদেরকে দেখো মেরি ক্রিসমাস জানিয়ে দিচ্ছে, ওর চোখের চাহনি দিয়ে ও জানিয়ে দিচ্ছে। এই সোফায় বসে আছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এই দেখো ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি। আর ওই কড়াটাকে কেন বসিয়েছি বলো তো, এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করে সাইজ করে এই যে এই ছোট্ট একটা আমার বেকিং মানে ওই কি বলে মোল্ড টাইপের না কি বলে এটাকে, টিন, বেকিং টিন এই আছে, এটাতে কেকটা করব সেটাই প্ল্যান করলাম। যেটা ওর ভেতরে দিয়ে বসালে ঢাকা দিলে মানে হতে পারে, হবেই আমি বলছি না, হতে পারে, চেষ্টা করব। আদৌ সাকসেসফুলি হবে কিনা আমি কিন্তু জানি না, তাও যদি নাও হয় না হবে সেটাই দেখবে তোমরা, কিন্তু প্রসেসটা তো ঠিক করছি, যদি না হয় সেটা ওটার জন্য হবে না। তো এখন ওদিকে যে স্কুয়াজে যে কাবাব টাইপের করব বললাম, সেটার জন্য দেখো এই যে কেটে রেখেছি বোনলেস চিকেন, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এটা পরে করব, এটা এখন থেকে করে রাখলে না পুরো চামড়া টাইপের হয়ে যাবে, মানে খাওয়া যাবে না। তো এটা অনেক পরে করব, 12টা নাগাদ বসাবো ওটা, যাতে লাঞ্চের আগে আগে হয়। আর ওটা তো চাপা দিয়ে এখন রেখে দিচ্ছি। এখন মেন হচ্ছে কেকটা করব। তো কি করে করছি না করছি তোমরা দেখতে থাকো, মানে কিভাবে কি করছি সবাই জানো। তো ওই আর কি, মানে মেজারমেন্টটা কিভাবে দিচ্ছি না দিচ্ছি সেইটা দেখাচ্ছি, ওইতেই করব। এই যে কেকটা না, এই দেখো এর ভেতরে বসাবো আর এর ওপরে ঢাকা দিয়ে দেবো। তো এটাই একমাত্র দেখলাম আমার এই ছোট্ট একটা জায়গায় যদি করি তাহলে হয়তো বা হতে পারে। ওটা কিন্তু আমার প্রেসার কুকারের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছি, সেটা ঢোকেনি। তো এই কড়াতেই করতে হবে। তো চলো এখন আরম্ভ করে দিই। আর কি, মিক্সিংটা আমি এই বোলটার মধ্যেই করব। তো এইটাকে মেজারমেন্ট কাপ হিসেবে নিয়েছি। আর দেখো এখানে পাউডার সুগার নিয়েছি। পাউডার সুগার কিছুই না, চিনিটাকে জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে ড্রাই, তাহলেই পাউডার সুগার তৈরি হয়ে যাবে। তো এই কাপের মানে 1 কাপের একটু কম আমি নিয়েছি, নেওয়ার কথা 1 কাপ, আমি তো চিনিটা অ্যাভয়েড করি। আর এই 2টো ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করছি। আমি একদম পাতিভাবে করছি, কোনো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি না, চামচ দিয়ে করছি, যাতে সবাই করতে পারে, কারুর মানে কিছুই নেই, হতেই পারে, তো সেও যেন কেকটা করতে পারে। তো দেখো কি ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা শুধু হাতে ঘুরিয়ে আমি করেছি, অনেকক্ষণ ধরে বিট করতে হবে। দিয়ে এবার 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার দিচ্ছি, মানে ময়দা, রেগুলার যে ময়দায় লুচি পরোটা হয়। তো এইটা দিলাম, এটাকে একটুখানি তোমরা ছেঁকেও নিতে পারো, আমি আর ছাঁকিনি। দিয়ে এবার এর সঙ্গে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এটা একটু টাইম লাগবে, আমি ক্যামেরাটা রেখে ভালো করে বাটিটা ধরে করব। আমি একদম সাধারণ পদ্ধতিতে করছি, আমার কাছে বিটার আছে, হ্যান্ড বিটার, কিন্তু আমি সেই হ্যান্ড বিটার ইউজ করছি না। আমি একদম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম ভাবে পাতি একদম ঘরোয়া ভাবে করে ঠিক সেইভাবেই করছি, দেখি হয় কিনা। এই দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা একটু মানে টাইট আছে। এই 1/2 কাপের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তোমরা এখানে 1/2 কাপ বাটারও ইউজ করতে পারো। তো রিফাইন্ড অয়েল দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। পুরোটাই মিক্সিংয়ের ওপর কিন্তু ডিপেন্ড করছে কেকটা কতটা ভালো হবে। তো মিক্সিংটা যেন খুব ভালো হয়। দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে একটা ভালো ফ্লেভার হয় আর কি। তো এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি, এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এই দেখো 1/2 চামচের মতো বেকিং পাউডার দিলাম। এটা বেকিং পাউডার, এই যে ওয়েকফিল্ডের বেকিং পাউডার দেখিয়ে দিচ্ছি, এটা যে কোনো মুদির দোকানে পাবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। একটু শক্ত হয়ে গেছে, যে কারণে আমি একটু মিল্ক অ্যাড করব এতে। তো এই দেখো ব্যাটারটা একটু শক্ত টাইপের হয়েছে, তাই জন্যে মিল্ক আমি অ্যাড করছি। মিল্কটা কিন্তু খুবই অল্প অ্যাড করব, এটা রুম টেম্পারেচারে থাকা মিল্ক। এই দেখো এটা মানে বলতে পারো 2-3 চামচ, 2-3 টেবিল চামচ দিয়ে এই ব্যাটারটাকে একটু ভালো করে তৈরি করে নিচ্ছি। এই দেখো এবার কিরকম একটা স্মুথনেস এসে গেল, টেক্সচারটা দেখেছো, গড়িয়ে পড়বে। এইবারে এই যে টিনটা আছে কেক টিন, এতে আমি একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়েও আমি করছি না, আমি বললাম না একেবারে পাতিভাবে করছি, তো ব্রাশও ইউজ করছি না, এমনি দিলাম। দিয়ে এবার একটু ময়দা চড়িয়ে দিয়েছি। এটা দিলে কি হবে, কেকটা ইজিলি না বেরিয়ে আসবে। বাটার পেপারও আমি ইউজ করছি না। এবার দেখো ওই ব্যাটারটা এই টিনটার মধ্যে ঢেলে দিচ্ছি, পুরো ব্যাটারটাকে ভালো করে ঢেলে দেবে এই টিনের মধ্যে।
এটা তোমরা টিন না করে বাটিতেও করতে পারো। এবার একটু ড্যাব করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো পুরো বেরিয়ে যায়। আর একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি কাজু, পেস্তা, আমন্ডস এসব অ্যাড করতে চাও সেটাও করতে পারো। আমি শুধু কিশমিশটাই করছি, কেননা আদৌ লাস্ট অবধি হবে কিনা জানি না, ফালতু আমি ড্রাই ফ্রুটগুলো নষ্ট করতে চাই না। তো এই গোটা কত কিশমিশ দিয়ে দিলাম। তো আমার রেডি। তো এই অবধি দেখলে আমি বেকিং টিন যেটা মানে ওই পাত্রটা, ওতে আমি পুরো ব্যাটারটা ট্রান্সফার করে দিয়ে অল্প একটু কিশমিশ দিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুটস আমার নেই, মানে আছে, সে আমন্ডস আছে, কাজু আছে, সেসব আছে, কিন্তু সেগুলো আর আমি দিচ্ছি না। আদৌ হয় কিনা সেটাও তো জানি না। আর এই কড়াটা দেখো আমি সল্ট দিয়ে প্রিহিট করতে বসিয়েছিলাম এতক্ষণ। তো আমি এবারে এই টিনটাকে ওর ভেতরে প্লেস করব। তো আমার এই কড়াটা কিন্তু পুরো প্রিহিটেড আছে, তার মধ্যে আমি এটা বসিয়ে দিলাম এই তলায় নুন দিয়ে। নুন দিয়েই কিন্তু প্রিহিট করবে। এবারে খুব ভালো করে একটা বড় ঢাকা লাগিয়ে দিতে হবে যাতে কোথাও দিয়ে না ফাঁক থাকে। দেখো আমি ভালো করে প্লেস করছি যাতে কোনো দিক থেকে ফাঁক না থাকে। তো এইভাবে অ্যাটলিস্ট 45 মিনিটস মতো রাখতে হবে, 40 to 45 মিনিটস। তারপরে দেখবো আমার কেক আজকে মানে মেরি ক্রিসমাসের দিন আদৌ হলো কি হলো না, মানে সাকসেসফুল হলাম না। তো এদিকে আমার ভাত ও ম্যাগির হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, কুকারটাও বন্ধ করে দিয়েছি। আর এবার ওই ধিমে তালে আমার কেকটা হতে থাক। আর আমি এদিকে একটু পরিষ্কার করে নিই, এতগুলো বাসন পড়লো তো কেকটা করার, ওই কাপ ফাপগুলো এগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। আর ব্রেকফাস্টে কি খাবো এখন অবধি জানি না, ডিসাইডেড নয়, দেখা যাক কি খাই। এই যে ব্রেকফাস্ট আজকে আমি রেডি করেছি, একটু ম্যাগি, কলা আর একটা এগ পোচ। এটাই হচ্ছে আমার আজকে ক্রিসমাসের ব্রেকফাস্ট। রান্নাঘরের কাজ আমার শেষ, শুদ্ধ দেখো এই গ্যাসটা অন রয়েছে কেননা কেকটা হচ্ছে। তো কেকটার এখনো টাইম হয়নি, অনেকটাই টাইম বাকি আছে, একদম মানে সিমে দেওয়া রয়েছে। তো আস্তে আস্তে হোক, কি পদার্থ হবে আমি জানি না, আমি মানে একটু টেনশনেই আছি, কেননা আফটারঅল তোমাদের সামনে করেছি, তারপর যদি কিছুই না হয়। আগে কিন্তু খুব ভালো কেক করতাম জানো তো, আমার মানে এই চ্যানেলেও আমার মানে আপলোড করা আছে কেক, পুডিং ভালোই করতাম। আসলে ওই বললাম না আমার কন্টেনারটা নেই, তো তাই জন্যেই। তবে এই প্রথম মাথা থেকে বার করলাম যে কড়ায় বসিয়ে দেখি করি। তো ওই ছোট্ট টিনে, হ্যাঁ খুব বড় মতো হবে না, ছোট মতোই হোক, সেটাই সাকসেসফুলি হয়ে গেলে জানবো যে জাস্ট এই পদ্ধতিতে তাহলে করব। গুড্ডি কখনো এলে গুড্ডিকেও করে খাওয়াতে পারবো, ও খুব ভালোবাসে আমার হাতের কেক। তো চলো এখন বসি। ব্রেকফাস্ট কি নিয়েছি তো দেখতেই পেয়েছো, একটু ম্যাগি করে নিয়েছি আর একটু পোচ আর একটা কলা। কলাটাকেই আগে খাই। তোমাদের আজকে বড়দিন উপলক্ষে কার কি প্রোগ্রাম, কে কোথায় যাচ্ছ? আজকে তো মানে চতুর্দিকে সব লোকজন বেরিয়ে পড়বে। ওয়েদারটাও মোটামুটি ঠিক আছে, রোদ্দুরের মানে তেজও নেই। আর রোদ্দুরের তেজ অবশ্য শীতকালে তো ভালোই লাগে, তাই না? আর বৃষ্টিটাও নেই, মোটামুটি আছে আর কি। পার্ক স্ট্রিট এলাকায় তো হাঁটা যাবে না, এতটাই ভিড় থাকবে। লাইট দেখতে অনেকেই যায়, আমি অবশ্য জীবনে কোনোদিন এখন অবধি যাইনি জানো তো, মানে সুযোগ সুবিধে হয়নি জানো তো যাওয়ার। আর ছেলে মেয়েও যখন মানে একটু বড় হয়েছে কি তখনও মানে মনে হয়েছে ওই অত ভিড়ে দুজনকে নিয়ে যাব, তারপরে মানে ট্রান্সপোর্টেশনের কি হবে, কোথা থেকে কি পাবো না পাবো, তো এইসব কারণে আর হয়নি। আর তারপরে বড় হয়ে গেছে যখন গুড্ডি, তখন ওর বন্ধুদের সঙ্গে গিয়ে দেখে টেকে এসছে, আমার আর যাওয়া হয়নি। আর অত ভিড়ে না খুব একটা যে আমি মানে ইচ্ছে আছে তাও না, যে ওই ভিড়ের মধ্যে মানে শুনি তো যে মানে পা নাকি ফেলতেই পারে না, সব ঠেলতে ঠেলতেই নিয়ে যায়। দরকার নেই ভাই অত ভিড় দেখার, শুধু একটু আলো দেখার জন্যে। এখন ইউটিউবের জগৎ, ইউটিউবে সব দেখা যায়। অলরেডি আমি এই মাঝে একদিন দেখেও নিয়েছি, একজন দেখিয়েছে আর কি, তো ওইতেই আমার দেখা হয়ে গেল বাস। যাই হোক চলো এখন খেয়ে নিয়ে আমি চান করব, তারপর কেকটা কি হয় না হয় অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। গরম অবস্থায় তো ডিমোল্ড করতে পারবো না, একটু ঠান্ডা করতে হবে তবেই ডিমোল্ড করে দেখাবো। এটা যদি সাকসেসফুলি হয় তাহলে তোমরা
পাতি এইভাবে কিন্তু করতেই পারো। দেখো আমি কিন্তু কিচ্ছু এমন ইউজ করিনি যেটা আমার নেই বলে আমি করতে পারবো না এরকম কেউ বলবে। আমি মানে হ্যান্ড ব্লেন্ডার থেকে আরম্ভ করে কিচ্ছু ইউজ করিনি, পাতিভাবে করেছি, যেটা সবার কাছে আছে সেই জিনিস দিয়েই আমি করেছি, শুধু চামচ দিয়ে ঘুরিয়েছি। তো তোমরা যদি এটা ভালোভাবে হয় তোমরা কিন্তু এইভাবে একবার করো, তাহলে দেখবে মানে ভালোই করতে পারবে। আর যদি তোমাদের বড় কন্টেনার থাকে, বড় ডেচকি বা বড় হাঁড়ি এরকম টাইপের যদি থাকে, তার মধ্যে তোমরা বড় একটা কৌটো বা বড় একটা বাটিতে অনেকটা বড় করে করতে পারো। আমার নেই বলে আমি ছোট্টতে করলাম। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে চান টান করে তারপরে আসছি। টাইম হয়ে গেছিল, তাই চান করতে যাওয়ার আগেই ঢাকাটা খুলে একবার দেখছি। এই দেখো, মনে হচ্ছে ভালোই হয়েছে জানো তো। সত্যি আজকে তোমরা আছো বলেই আমি আজকে এই ক্রিসমাসের দিনে একটা কেক তৈরি করলাম, না হলে আমি আর একা একা কিছুই করতাম না। এই দেখো টুথপিকের গায়ে কিছুই লাগেনি, তার মানে সাকসেসফুলি ডান। তো এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দিই ঠান্ডা হোক, তারপরে চান করে এসে ডিমোল্ড করব, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। 11টা বাজে, আমি চান টান করে বেরোলাম। আর চান করতে যাওয়ার আগে কেকটা তোমাদের দেখিয়েছি, গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দিয়েছি, টুথপিক ঢুকিয়ে দেখেছি একদম কিছুই গায়ে লাগছে না, তোমাদের সব দেখিয়েছি। এবার দেখছি যদি ঠান্ডা হয় তাহলে ওটা ডিমোল্ড করার চেষ্টা করব। মনে হয় না এত তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে, দেখি। উফ, চান টান করে আমি একদম আজকে বড়দিনের দিন ফ্রেশ। চলো দেখি একবার কেকটার কি অবস্থা। এই যে একটা ছুরি দিয়ে দেখো সাইড থেকে আলগা করে দেওয়ার চেষ্টা করছি, দিয়ে একটা প্লেটের ওপরে মানে উল্টো দিক করে রাখবো, তাহলেই কেকটা বেরিয়ে আসবে। এই দেখো বেরিয়ে এসেছে, কিরম দারুণ কেক হয়েছে দেখো, আর বেশ নরমও হয়েছে, একদম পারফেক্ট কেক। তোমরা ঠিক এইভাবে কিন্তু অবশ্যই করে আমাকে জানিও যে কেমন হলো তোমাদের। কেকটা একদম সাকসেসফুল হয়েছি, মানে পুরোপুরি নরমও হয়েছে, দেখলে তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম, একটু একটু করে বাউন্সও করছে। দারুণ হয়েছে কেকটা। এবার খেতে কেমন হয়েছে সেটা দেখতে হবে, তার জন্য কাটতে হবে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে জানো তো, অ্যাট লাস্ট মানে একদম পাতিভাবে আমার কড়াতে কেকটা করতে পেরেছি। দাঁড়াও এটাকে বাইরের ঘরে নিয়ে যাই। বাইরের ঘরে নিয়ে এসে এবারে কেকটাকে কাটবো। এই দেখো একটু পিস পিস করে রাখি। এই দেখো ভেতরে কিশমিশগুলো আছে, আর কতটা নরম হয়েছে দেখেছো, দারুণ হয়েছে দারুণ হয়েছে। এই যে কেকটা অসাধারণ হয়েছে জানো, যেমনি সফট তেমনি একদম পারফেক্ট দেখো। আর ওই ভেতরে যে একটু একটু কালো কালো দেখা যাচ্ছে ওগুলো তো কিশমিশ। তো তোমাদের কি করে দেবো বলো, গুড্ডির জন্যও ভীষণ মন কেমন করছে, এবং তোমাদের উদ্দেশ্যে এই যে ফার্স্ট বাইট তোমাদের জন্য দিলাম। মেরি ক্রিসমাস আমার ফ্যামিলি মেম্বার্স সবাইয়ের জন্য এই কেকটা বাঁ হাতে করে দিচ্ছি, কিছু করার নেই, ডান হাতে ক্যামেরাটা ধরেছি, আমার তো আর কেউ ক্যামেরা করে দেওয়ার নেই, সবই নিজেকেই করতে হয়। তো এটা তোমাদের জন্য ফার্স্ট, আমি মুখে দেওয়ার আগে আগে তোমাদেরকে দিলাম। তো গুড্ডিটার জন্য বড্ড মন কেমন করছে, ও এত ভালোবাসে, ওকে আমি ছবি তুলে পাঠিয়েছি, বলেছি যে নেক্সট টাইম অবশ্যই তোকে আমি করে খাওয়াবো, একটা দুটো তিনটে করে খাওয়াবো, কেননা এই পদ্ধতিতে একদম পারফেক্ট হচ্ছে। তো আমি একটা, ও বললো তুমি একটা টেস্ট করে দেখো, একটা টেস্ট করব, কিন্তু আমি তো আমার পরিবারের সবাইকে আগে দেবো তাই না, তোমাদেরকে আগে দেবো, তারপর তো আমি খাবো। তো তাই তোমাদেরকে আগে দিলাম। আর এখন আমি ভিডিওটা শেষ করছি না, কেননা আমি আবার ওই স্কুয়াজে সবজিগুলো আর মাংসগুলো দেবো, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আমি ভিডিওটা শেষ করব। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে ঠান্ডায় জবুতবু হয়ে, আজকে অবশ্য অতটা ঠান্ডা নেই, ওকে এখন খাওয়াবো জানো তো, ওকে খাইয়ে তারপরে আমি ওই ভেজিটেবলটা বসাতে যাব। আসলে ভেজিটেবলটা হয়ে গেলেই তো আমার খাওয়ার টাইম এসে যাবে না, কেননা বেশিক্ষণ ওটা রেখে দিলে ভালো লাগে না, তো তাই জন্য একটু ডিলে করছি আর কি। তো এখনই প্রায় 11:25, ওকে খাওয়াতে বসলে এখন মিনিট 15-20 ব্যাপার, দেখি। তো যাই হোক, ক্রিসমাসে তোমাদেরকে আমি এই কেকটাই দেখালাম, এবং কেকটা তোমাদের উৎসর্গও করেছি, জানি ভার্চুয়ালি, কিন্তু তা এটা ছাড়া তো আর আমার কিছু উপায় নেই। তো যাই হোক, আজকে মেরি ক্রিসমাস, তোমাদের ভীষণ ভালো কাটুক। এখন রাখছি, আবার পরে আসছি। 12:30 মতো বেজে গেছে, এতক্ষণ ধরে টাইম লাগলো শুধু ম্যাগিকে খাওয়াতে। একবার এইটুকুনি খেয়ে চলে গেল, আবার একবার ধরে নিয়ে এলাম, তারপর এইটুকুনি খেলো চলে গেল, তারপর লাস্টবার আবার মানে ধরে পুরোটা খাইয়েছি। খেয়ে এখন মানে ওই কাজটা শেষ করে তারপরে এসেছি, একটাই এই স্কিউয়ার্সে করছি, কেননা এখন বিরিয়ানিটা রয়েছে, তো এর বেশি আমি আর খেতে পারবো না, আমি তো খুবই কম খাই,
জানোই তোমরা। তো এটা জাস্ট আমি আমার গ্রিলিং যে প্যান আছে সেটাও বাদ করিনি, আবার সেটাকে বাদ করে ধো মাজো এসব অনেক কিছু হ্যাপা, তার থেকে যে ফ্রাই প্যানে আমি এগ পোস্ট টোস্ট করি তাতেই আমি করছি। এই যে দেখো, এই টমেটো আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বোনলেস চিকেন, বাস। তো চলো এটাকে আগে বসিয়ে দিই। এখানে আমার ফ্রাই প্যানে একটু বাটার মেল্ট করে নিয়েছি, নিয়ে দেখো জাস্ট এটা বসিয়ে দিলাম, আর সিমেতে হতে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে একটু, ব্যাস। আর এই আমার মেয়ে এখানে রান্নাঘরে বসে আছে। চলে এসেছি বারান্দায় কাপড় জামাগুলো তুলবো বলে। এই যে ম্যাগিও চলে এসেছে, এই দেখো। ওয়েদারটা সকালের থেকে আরও এখন যেন একটুখানি কুয়াশা টাইপের হয়ে গেছে। যাই হোক, যারা বেড়াতে বেরোবে তাদের জন্য খুবই ভালো। আকাশটা একটুখানি মেঘলা মতো হয়ে আছে, রোদ্দুরটা নেই। কাপড় জামা সব শুকিয়েই গেছে, এগুলোকে তুলে ফেলবো। আর ওদিকে ওই কাবাবের ওটা বসিয়ে রেখে এসেছি। আজকে ক্রিসমাসের দিন একা একাই সেলিব্রেট করছি, কেক করলাম, এই কাবাব করছি, আর কি বলো, কি করব আর, এরকম ভাবেই আজকের দিনটা মানে পালন করলাম। পালন বলবো না, আজকের দিনটাকে মানে স্পেন্ড করলাম যাকে বলে আর কি। চুপ করে গালে হাত দিয়ে বসে থাকলে তো আরোই মানে খারাপ লাগতো এবং সময়ও কাটতো না। সেই জায়গা থেকে কেকটাও তৈরি করলাম আর এই কাবাবটাও করছি, এই করে আজকের দিনটা কাটিয়ে দিলাম আর কি। এক একটা দিন কাটানো আমার কাছে সত্যি একটা চ্যালেঞ্জের মতো এখন। তাও চেষ্টা করছি পজিটিভ ভাবে এগোতে, পজিটিভ ভাবে থাকতে, চালিয়ে দিতে, দেখা যাক। চলো এখন কাপড় জামাগুলো তুলি, দিয়ে আবার কাবাবটা দেখতে যাই, ওটা আবার না পুড়ে যায়। এই যে এটাও দেখো বেশ ভালোই হয়েছে কিন্তু। তো কাবাবটা হচ্ছে, এখন টাইম লাগবে। আমি এই ভিডিওটাকে এইবারে শেষ করে দিচ্ছি, জানি না কতটা বড় হয়ে গেল। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল। এই যে আজকের আমার লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।